বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের টপিকস হচ্ছে কিভাবে আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে অস্ট্রেলিয়ার বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে জব স্পন্সর ছাড়াই পার্মানেন্টলি মুভ করতে পারবো, অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবো সেই সম্পর্কে। আসলে সেটা হচ্ছে সাব ক্লাস 189, যেটাতে আপনার অস্ট্রেলিয়া থেকে কোনো কোম্পানি থেকে জব স্পন্সর বা জব অফার লেটার আপনার দরকার নেই। আপনি যদি বাংলাদেশে পড়ালেখা শেষ করে আপনার ওই সাবজেক্টে জব করেন 3 বছর, 4 বছর, 5 বছর, তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা অস্ট্রেলিয়াতে যারা পড়ালেখা শেষ করে জব করতেছে তারাও এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য। সেটা আমি আরেকটা ভিডিওতে আলাপ করবো। আজকে আমি যারা অস্ট্রেলিয়ার বাইরে আছেন এবং জব করতেছেন সেটা নিয়ে আলাপ করব। আপনার যে স্কিল অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়াতে আছে, সেখানে 2025-এর জন্য প্রায় 212টা সাবজেক্ট এন্ট্রি করা আছে। যে কোনো একটা সাবজেক্ট আপনার সাবজেক্টের সাথে মিলে গেলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওইটাকে এই সাবজেক্ট যে লিস্টে আছে তাকে MLTSSL, যার মানে হচ্ছে মিডিয়াম অ্যান্ড লং টার্ম স্ট্র্যাটেজিক স্কিলস লিস্ট। এই লিস্টের মধ্যে যে 212টা সাবজেক্ট আছে তার মধ্যে কিছু সাবজেক্টের নাম বলতেছি, যেমন অ্যাকাউন্টেন্ট, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার, অটোমোটিভ ইলেকট্রিশিয়ান, শেফ, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স, কম্পিউটার নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এগুলো এরকম ধরে প্রায় টোটাল 212টা সাবজেক্ট আছে। এখন আপনি দেখবেন না আপনার সাবজেক্টটা ওই 212টা সাবজেক্টের মধ্যে আছে কিনা। থাকার পরে আপনি যদি ওই সাবজেক্টের উপরেই ওই ফিল্ডে আপনি 3-4 বছর বা 5 বছর বা 8 বছর ধরে জব করেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে কি, আপনি প্রথমে আপনার সব সার্টিফিকেট এবং জব এক্সপিরিয়েন্সের ডকুমেন্টগুলো আপনার অস্ট্রেলিয়াতে অ্যাসেসমেন্ট করার জন্য পাঠাবেন। একটা অ্যাসেসমেন্ট অথরিটি আছে, সেখানে পাঠাবেন। ওরা যদি আপনাকে পজিটিভ ফিডব্যাক দেয়, তখনই আপনি এখানে ইমিগ্রেশনে আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করবেন। তখন ইমিগ্রেশন আপনার সব কাগজপত্র দেখে ওরা যদি মনে করে ঠিক আছে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি ভিসা অ্যাপ্লাই করার উপযোগী, তাহলে আপনাকে তারা ইনভিটেশন পাঠাবে। ইনভিটেশন পাওয়াই মানে হচ্ছে আপনার 70 থেকে 80% ভিসা হয়ে যাওয়া। তারপরে ইনভিটেশন পাওয়ার পর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এখন ভিসার জন্য অ্যাপ্লাই করার আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার এজ মিনিমাম 45 ইয়ার্সের নিচে হতে হবে এবং আপনার পয়েন্ট টেস্ট আছে এখানে, টোটাল 65 পয়েন্টস মিনিমাম হতে হবে। এখন আপনার বিভিন্ন এজের জন্য বিভিন্ন পয়েন্ট আছে, আপনার এডুকেশনের জন্য বিভিন্ন পয়েন্ট আছে, আপনার এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন পয়েন্ট আছে। সবগুলো পয়েন্ট মিলিয়ে মিনিমাম যদি 65 পয়েন্ট হয়, তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি 65 পয়েন্টের বেশি হয়, তাহলে তো আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আর অন্যান্য ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো নর্মাল, যেমন আপনার মেডিকেল দিতে হবে, আদার ডকুমেন্ট অ্যাপ্লাই আউটসাইড অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে, পাসপোর্ট থাকতে হবে, তারপরে রেফারেন্স লেটার থাকতে হবে আপনার এমপ্লয়ার থেকে, তারপরে আপনার যে স্কিল জব স্কিল আছে সেটার ডকুমেন্ট থাকতে হবে। আপনি এই স্কিল অ্যাসেসমেন্ট করতে আপনাকে প্রথমে আপনার সব কাগজপত্র ওই স্কিল অ্যাসেসিং অথরিটিতে পাঠাতে হবে। যদি তারা আপনাকে পজিটিভ অ্যাসেসমেন্ট রেজাল্ট দেয়, তাহলে আপনার কিন্তু অ্যাপ্লাই করবেন। যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে, তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, আসলে আপনার কিছুই হবে না। এখন আপনারা যদি আপনাদের 65 পয়েন্টস লিস্ট, কীভাবে পয়েন্টগুলো হয়, কোনখানে কত পয়েন্ট, সেগুলো যদি আপনারা জানতে চান, তারপরে বা ভিসা করতে কত টাকা লাগে বা কতদিন, একটা লিটল বিট লঙ্গার পিরিয়ড অফ গেট দ্য ভিসা। সো আপনারা আমার ফেসবুক পেজ রফিক এসটিস সাবস্ক্রাইবার্স ওইখানে জয়েন করতে পারেন। সেখানে আমি পার্সোনালি সমস্ত উত্তর দেব এবং আপনি যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর আপনারা এখানে কমেন্টস বক্সে আপনারা জানতে চাইতে পারেন, কী জানতে পারেন, সেখানে আমি ট্রাই করবো সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে। তারপরে আপনার যদি মনে করেন না আমার আরেকটা ভিডিও করা দরকার আছে এই ভিসা নিয়ে, যে পয়েন্ট টেবিল কীভাবে তারা করা হয়, যেমন IELTS, যদি ইংলিশ টেস্টের জন্য আপনার 10 পয়েন্টস থাকে, IELTS 7-এর জন্য, তারপরে আপনার ব্যাচেলরের জন্য 15 পয়েন্ট, আপনার যদি ট্রেড বা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করেন তার জন্য 10 পয়েন্টস,
তারপরে আপনার এজের জন্য যেমন এজ যদি 18 থেকে 25 হয়, 25 পয়েন্টস, 25 থেকে 33 এজ হয় তাহলে 30 পয়েন্টস, এভাবে আপনার পয়েন্টসের বিভিন্ন ক্যাটাগরি আছে। টোটাল আপনি পয়েন্ট অ্যাড করবেন, অ্যাড করার পরে যদি আপনার পয়েন্ট মিনিমাম 65 হয় তাহলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে একটা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা। আপনি অস্ট্রেলিয়ার বাইরে থেকে এই ভিসাটা পেবেন এবং অস্ট্রেলিয়া আসার পর আপনি পার্মানেন্টলিভাবে বসবাস করতে পারবেন এবং কি 4 বছর পরে আপনি এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেমন অন্য লোকরা এই বিষয় সম্পর্কে জানতে পারে, তারা উপকৃত হতে পারে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।